আমাদের আটাটা মোটামুটি যথেষ্ট শুকাইছে। আর এখানে আমরা একটা দিয়ে দিছি, গ্যাটিস দিয়ে দিছি যেন কয়েলটা না নেমে যায়। আটাটা মোটামুটি শুকাইছে। আর তার এখান থেকে সবসময় আপনার 1 সুত 1.5 সুত কয়েলের যে ফিটনেসটা রয়েছে এটা একটু উপরে রাখবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো হবে। এখন আমরা আপনার এর যে উপরে আটাটা রয়েছে, আমরা এর উপরের আটাটা মেরে নেব। এর উপরে আটাটা মেরে নেওয়ার পরে আমরা কয়েলে আটাটা দেবো। যেহেতু এই আটাটা আমরা আগে দিচ্ছি এই জন্যই, কারণ এই আটাটা একটু শুকাতে সময়ের দরকার আছে, এটা একটু লেটে শুকাবে। আর ইমার্জেন্সি আটাটা তো দ্রুত শুকায় যাবে, এই জন্যই মূলত আজকে আমরা এই আটাটা আগে মেরে নেব। চার সাইড দিয়ে আমরা সুন্দরভাবে আটাটা মেরে নেব। মেরে নেওয়ার পরে পরবর্তীতে আমরা ইমার্জেন্সি আটাটা ব্যবহার করব। আর স্পিকার যারা রিপেয়ারিং করেন তাহলে অবশ্যই আঠা শেষ হয়ে যাচ্ছে এরকম চিন্তাধারা করবেন না, যে আঠা এত দিচ্ছি, এত দিয়ে লাভ কি। আঠা একটু বেশি করে দিয়ে দিবেন। বেশি করে দিলে কাস্টমারের জিনিসটা ভালো হলে তবেই আপনার কাস্টমারটা আবার আপনার কাছে আসবে, না ছাড়া কিন্তু আপনার কাছে কাস্টমার আসবে না। আমি মূলত এভাবেই কাজ করি। আমি জানি আপনারা অনেক ভাই আঠার ময়া করেন না, আঠা বেশি ফুরাচ্ছে ফুরাক, ওটা কোনো ব্যাপার না। আপনারাও যথেষ্ট পরিমাণে আঠা দেন। আর মূলত আমি আপনাদেরকে সবাইকে আর কি বলি আমি একটাই কথা, যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেটা মূলত কিন্তু যারা নতুন কাজ শিখেন তাদের জন্য। আর যারা পুরাতন ভাই আছেন তারা তো এই ব্যাপারে ভালো অভিজ্ঞতা রয়েছে, তাদের আসলে আমাদের শিখাবো কি। তারপরেও ভিডিও করতে লাগে অনেক সময় অনেক ভুল ভবিষ্যতে হয়। এখন আমরা একটু দ্রুত এর যে নেগেটিভ পজিটিভ আঠাটা রয়েছে সেটা আমরা আর কি মিক্সড করে নিব। তবে একটু দ্রুতই করা লাগবে এই জন্যই, কারণ আমরা আর্ধেক দিয়ে নিব। এইটা আর্ধেক আমরা দিয়ে নিব, একটা আনুমানিক আইডিয়া করে আমরা দিয়ে নিব। আমরা দুইটা আঠা দিয়ে একটু মিক্সড করে নিব। দুইটা এভাবে সুন্দরভাবে একটু মিক্সড করে নিব আমরা। আর নেগেটিভ পজিটিভ আঠাটা খুবই দ্রুত শুকায়। আমাদের আরেক জায়গাতেও আঠা মারা আছে, এই আঠাটা একটু লেটে শুকায়, এই জন্য এই আঠাটা দিয়ে কাজ করে একটু সুবিধা হয় আর কি। এখন আমরা সুন্দর করে স্পিকারের এই আমরা সুন্দরভাবে এখান দিয়ে আমরা আঠা দিয়ে দিব। মূলত এখানে আঠাটা দিলে হবেটা কি, আপনার যে ইয়াটা রয়েছে, পেপারটা যে রয়েছে, সেই পেপারটা কিন্তু মূলত আপনার এখানে এসে কিন্তু কয়েলের সাথে কিন্তু ভালোভাবে লাগবে। আপনার দেখবেন যারা স্পিকার ইনটেক যেটা আর কি কয়েল টয়েল কাটে নাই, সেটাতে দেখবেন যে এই পাশে কিন্তু এইভাবে কিন্তু কোম্পানি কিন্তু যথেষ্ট পরিমাণ আঠা দিয়ে দেয়। এই জন্যই দিয়ে দেয়, কারণ এই আঠাটা কিন্তু ডাইরেক্ট এখানে যখন আপনি পেপারটার সাথে সংযুক্ত হবে তখন কিন্তু এই আঠাটা কিন্তু আপনার সেরকমভাবে আপনার পাইটারও ধরে রাখবে, পেপারকেও ধরে রাখবে। এই জন্যই মূলত এই পাশ দিয়ে আঠাটা দিয়া। তারপরেও বিভিন্ন ভাই আছে, বিভিন্ন ভাই বিভিন্নভাবে কাজ করে। তবে আসলে ওইটা কোনো ব্যাপার না, কাজ ভালো হতে হবে, এটাই হচ্ছে মেন কথা। কাজ আপনি যেইভাবে মন যায় সেইভাবে করতে পারেন, কোনো প্রবলেম নেই। কাজকে ভালো করা লাগবে। আমরা এইভাবে সুন্দরভাবে এর যে আঠাটা রয়েছে, আমরা আঠাটা সুন্দরভাবে মিক্সড করে দিয়ে দেব যেন সব জায়গাতে পড়ে। তারপরে আমাদের কাজ হচ্ছে এর যে ইয়াটা রয়েছে, আমাদের এখন কাজ হচ্ছে পেপারটাকে সুন্দরভাবে দিয়ে দেওয়া। আশা করি সকল ভাই দেখতে পাচ্ছেন। পেপারটা সুন্দরভাবে দিয়ে আমরা যদি একটু হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দিই
তাহলে কিন্তু যথেষ্টভাবে আর কি লেগে যাবে। আমরা এইভাবে দিয়ে এটাকে কিছুক্ষণ সময় আমরা শুকানোর উদ্দেশ্যে রাখবো। আমরা যে একটু আঠা বেঁচে গেছে, তো মনে করলাম সেটা নষ্ট না করে যে কয়েলের লোকটা আছে, লোকটাতে আমরা একটু মেরে দিই, তাহলে হয়তোবা কোনো না কোনো হয়তোবা কাজ করবে। কারণ লোকের তারটা নড়ে গেলে কিন্তু অনেক সময় ওই এখানে কিন্তু লুজ কানেকশনের কারণে ফায়ারিং হয়ে কিন্তু কয়েলটা কাটে। এখন আমাদের ইমার্জেন্সি আঠার কাজটা শেষ। আমরা এখন জাস্ট এর যে রাবারটা রয়েছে, এই রাবারটা আমরা পরবর্তীতে আবার আঠা দেব। আমরা আঠাটা যথেষ্ট দিয়ে নিয়েছি, রাবারটা আমরা দিয়ে জাস্ট আর কি এটাকে আমরা স্পিকারটা কিছুক্ষণ সময় শুকানোর জন্য আর কি আমরা উপর করে রেখে দেব, যে এর যে ইটা রয়েছে সেটার জন্য ভালোভাবে আর কি ভিড়ে এভাবে আমরা সুন্দরভাবে স্পিকারটা উপর করে কিছুক্ষণ সময় রেখে দেব। রেখে দিলে এর যে ইয়ারটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে ভিড়বে। এভাবে আমরা কিছুক্ষণ সময় রেখে দেবো। এটা যখন শুকিয়ে যাবে তারপরে পরবর্তীতে আমরা এটার উপরে কিছুটা ওয়েট দেবো, আমরা দেওয়ার পরে এটা কিছুক্ষণ সময় আমরা রেখে দেব। তো তারপরে আর বাদ বাকির যে স্পিকারের কানেকশনগুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও আমরা আঠাটা একটু শুকাই যাওয়ার পরে আমরা পরবর্তীতে বলবো।